পেঁয়াজ রসুন দিয়ে তো আমরা অনেক সময়ই কাবলি চানা খাই। এটা হচ্ছে পেঁয়াজ রসুন ছাড়া। তো কাবলি চানাটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছি। পরের দিন গোটা গরম মশলা, নুন দিয়ে আমি প্রেসার কুকারে পরিমাণ মতন জল দিয়ে ভালো করে 2 থেকে 3 টে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তারপর একটা কড়াইতে 4-5 চামচ সর্ষের তেল দিয়ে তাতে ক্রাশ করা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়েছি। আর একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়েছি। পেস্টটা হচ্ছে আদা, কাঁচা লঙ্কা, টমেটো আর 5-6টা শুকনো লঙ্কা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর বীজটা বার করে সেটা আদার সাথে বেটে পেস্টটা তৈরি করেছি। তো সেই পেস্টটা দিয়ে তাতে পরিমাণ মতন হলুদ এবং কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে মিডিয়াম আঁচে, যতক্ষণ না তেলটা ছাড়ে। তো যখন দেখা যাবে যে কাঁচা মশলার গন্ধ চলে গেছে, তখন তাতে চানা মশলা দিয়ে আবার কিছুক্ষণ কষাতে হবে। তারপর সেদ্ধ করা ছোলাগুলো তাতে দিয়ে আরও বেশ কিছুক্ষণ করে কষাতে হবে। আর প্রেসার কুকারে যে জলটা রয়ে গেছে সেই জলটা তারপরে আমি দিয়েছি। পরিমাণ যদি জলের আরেকটু বেশি লাগে আরেকটু বেশি গরম জলও দেওয়া যেতে পারে। তো এইভাবে বেশ 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রান্না করতে হবে। আর মাঝখানে একটু নুন দিতে হবে, এই 1 চামচের মতন। তারপরে যখন রান্না শেষ, নামানোর আগে একটু কাসুরি মেথি আর গোটা লঙ্কা আমি দিয়ে দিয়েছি উপর থেকে, একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি। তো কেউ ধনেপাতা পছন্দ করলে ধনেপাতাও দিতে পারেন। আর এটা নান দিয়ে বা রুটি দিয়ে বা বাটোরা দিয়ে খুব ভালো লাগে খেতে। তো পেঁয়াজ রসুন ছাড়াও এটা একবার করে দেখবেন। কারোর রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার